আজকে দুপুরবেলা ভাবলাম যে একটু জালি কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই জালি কুমড়োটা আগে কেটে নিয়ে সুন্দর মতো মশলা দিয়ে মাখিয়ে একেবারে ভাজতে বসিয়ে দিয়েছি। জালি কুমড়োটা ওই চুলায় ভাজা হচ্ছে আর এই চুলাতে আমি শাকটা বাগার দিব, শাকটা রান্না করব। এই চুলাতে শাকগুলো পেঁয়াজটা দিয়ে সবকিছু দিয়ে লবণ টবণ দিয়ে এখন শাকটাও বসিয়ে দিলাম। শাকটাও হতে থাকবে আর এই সাইডে আমার আরেকটা রান্নাও হতে থাকবে। তাড়াতাড়ি রান্নার জন্য দুই চুলায় ঝটপট রান্নাটা বসিয়ে দিলে অবশ্যই রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে জালি কুমড়াটার ভাজা হয়ে গিয়েছিল, কিছুটা উঠিয়ে আবার বাকি কিছুটা আবার দিয়ে দিলাম ভাজতে। আর কম বেশি আমরা সবাই জানি যে জালি কুমড়ো মাছ কিন্তু ইলিশ মাছটা দিয়ে খুবই মজা লাগে। আর এখানে শাকটা আমার হয়ে এসেছে। তারপর আজকে বেশি কিছু রান্না করব না, এই দুটো আইটেমই থাকবে। রাতের জন্য কিছু অন্য একটু ভেবে দেখা যাক। আর এখানে আমার শাকটা আমি কেটে রাখিনি, আমি ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম যে সিদ্ধ হয়ে এসেছে যখন, তখন আমি এটাকে ভালোভাবে ছেঁচিয়ে শাকটা একদম মিহি করে ফেলবো। এই তো আমার শাক হয়ে গেছে। এখন আমি এটাতে জালি কুমড়া তরকারিটা রান্না করব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের পরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একে করে সব মশলা, আদা রসুন বাটা থেকে শুরু করে যাবতীয় সব মশলা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে পানিটা ঢেলে দিলাম। এখন আমার জালি কুমড়াটা রেডি হয়ে যাবে। কষানোর পর পানিটা দিয়ে ঘন ঘন হয়ে আসবে যখন ঝোলটা, তখন এই যে তেলটা উঠে আসছে এক এক করে ইলিশ মাছ ভাজাটা দিয়ে দিলাম। এই তো আজকে ছিল আমার এই ব্লগ। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনাদের ভালোবাসাই আমার হচ্ছে ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।